हेलो गाइस, मेरा बांग्ला स्टोरी हाउस चैनल पे आप लोग का स्वागत है। और मैं सेकंड पार्ट को एक्सप्लेन करता हूं, तब तक आप लोग चैनल को सब्सक्राइब कर दो। और जिसने फास्ट वीडियो नहीं देखा वो देख लो जाके। चलो शुरू करता हूं। প্রেসিডেন্ট ধীরে ধীরে আমার দিকে তাকিয়েছিল। তার চোখে সন্দেহ আর কৌতূহল একসাথে মিশেছিল। আমি তাড়াতাড়ি ফোন পকেটে ঢুকিয়ে ফেললাম। সে কিছু না বলে স্যুপ খেতে লাগলো। কিন্তু পরিবেশটা অদ্ভুত হয়ে গিয়েছিল। হঠাৎ সে আস্তে বলল, তুমি কাউকে সত্যি ভালোবাসো? আমি একটু হেসে বললাম, হয়তো। সে চামচ নামিয়ে আমার দিকে তাকালো। সে কি তোমাকে ভালোবাসে? আমি ধীরে মাথা নাড়লাম। আমার মনে হয় খুব বেশি। সে চুপ হয়ে গেল। তারপর ফোনে একটা ছোট্ট মেসেজ পাঠালো, জান, আমি তোমাকে হারাতে চাই না। মেসেজটা পড়ে আমার বুক কেঁপে উঠল। আমি সামনে বসা তাকে দেখছিলাম। এত শক্ত মনের মানুষও ভেতরে এত নরম হতে পারে। হঠাৎ সে উঠে দাঁড়ালো। ঘুমাও, অনেক রাত হয়েছে। কিন্তু তার চোখে তখনও অদ্ভুত অনুভূতি ঝলকাচ্ছিল। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে অবাক হয়ে গেলাম। টেবিলের উপর ব্রেকফাস্ট সাজানো। পোস্ট একটু পুড়ে গেছে। ডিমের আকারও অদ্ভুত। তবুও দেখে আমার হাসি চলে এলো। প্রেসিডেন্ট সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল। আমি বললাম, আপনি বানিয়েছেন? সে চোখ না তুলেই বলল, না, ভূত বানিয়েছে। আমি হেসে ফেললাম। ধীরে ধীরে তার পাশে গিয়ে বসলাম। হঠাৎ সে আমার হাতের প্লাস্টারের দিকে তাকালো। তার মুখে হালকা গিল্ট ফুটে উঠল। ব্যথা কমেছে? আমি একটু নাটক করে বললাম, অনেক ব্যথা। সে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর খুব আস্তে আমার হাত ছুঁয়ে দিল। আমার বুক ধক করে উঠল। এই প্রথম সে নিজে থেকে আমাকে ছুঁল। আর সেই ছোট্ট স্পর্শটাই অদ্ভুতভাবে হৃদয় কাঁপিয়ে দিল। সে দ্রুত হাত সরিয়ে আবার কাজে মন দিল। দুপুরের দিকে আমরা একসাথে অফিসে গেলাম। আমি তার গাড়ির পাশে দাঁড়িয়েছিলাম। অফিসের লোকজন আমাদের দেখে ফিসফিস শুরু করল। কেউ অবাক, কেউ কৌতূহলী। প্রেসিডেন্ট অবশ্য একদম ভাবলেশহীন। সে সোজা ভেতরে চলে গেল। আমি পেছনে পেছনে হাঁটছিলাম। হঠাৎ কয়েকজন সহকর্মী আমাকে ঘিরে ধরল। ভাই, তুই কি ম্যাডামের সাথে ডেট করছিস? আমি কাশি দিয়ে হাসলাম। তোমাদের কল্পনা খুব বেশি। তারা আরো কাছে এসে ফিসফিস করল, ম্যাডাম তো কখনো কাউকে লিফটও দেয় না। ঠিক তখনই প্রেসিডেন্ট ফিরে তাকালো। সবাই মুহূর্তে চুপ হয়ে গেল। সে ঠান্ডা গলায় বলল, কাজ নেই? পুরো টিম ছড়িয়ে পালালো। আমি হাসি চেপে তার দিকে তাকালাম। কিন্তু সে হঠাৎ খুব আস্তে বলল, আজ অফিস শেষে কোথাও যাবে না। সারাদিন আমি কাজে মন দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু প্রেসিডেন্ট বারবার আমার দিকে তাকাচ্ছিল। মনে হচ্ছিল সে কিছু বুঝতে পারছে। বিকেলে সে আমাকে কেবিনে ডাকল। আমি ঢুকতেই সে দরজা লক করে দিল। আমার বুক ধক করে উঠল। সে ডিস্কে হেলান দিয়ে দাঁড়ালো। তোমার ফোনটা দাও। আমি অবাক হয়ে গেলাম। কেন? সে ঠান্ডা চোখে তাকালো। কিছু চেক করতে চাই। আমি নার্ভাস হয়ে ফোন শক্ত করে ধরলাম। সে ধীরে ধীরে এগিয়ে এলো। আমাদের মাঝে দূরত্ব খুব কমে গেল। তার পারফিউমের গন্ধ স্পষ্ট পাচ্ছিলাম। হঠাৎ আমার ফোন ভাইব্রেট করল। স্ক্রিনে ভেসে উঠল, জান। আমরা দুজনে একসাথে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। আর পুরো পৃথিবী যেন থেমে গেল। প্রেসিডেন্ট কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল। তারপর ধীরে ধীরে আমার দিকে তাকালো। এই নামটা। আমি তাড়াতাড়ি ফোন লুকিয়ে ফেললাম। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সে স্পষ্টই কিছু মিল খুঁজে পেয়েছে। আমি জোর করে হাসলাম, স্রেফ কাকতালীয়। সে ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। তোমার অনলাইন গার্লফ্রেন্ড? তার নামও কি আমাকে বলেনি? আমি মাথা নাড়লাম। সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ নিজের ফোন বের করল। আমার ফোন সাথে সাথে ভাইব্রেট করল। সে এবার সত্যিই জমে গেল। আমাদের দুজনের চোখ একসাথে বড় হয়ে গেল। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। সে ফিসফিস করে বলল, মানে তুমি? আর আমি ধীরে ধীরে মাথা নিচু করলাম। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলল না।
প্রেসিডেন্ট শুধু আমার দিকে তাকিয়েছিল, তার মুখে শখ, রাগ আর লজ্জা একসাথে। আমি আস্তে বললাম, সারপ্রাইজ? সে সাথে সাথে চেয়ার থেকে ফাইল তুলে মারতে গেল। আমি তাড়াতাড়ি হাত তুলে বাঁচলাম। তুমি এতদিন সত্যিটা লুকিয়েছ? আমি মাথা চুলকে বললাম, আমি ভয় পেয়েছিলাম। সে রাগে লাল হয়ে গেল। আমি তোমাকে কত কিছু বলেছি। আমি ছোট গলায় বললাম, আমিও তো বলেছি। সে কিছুক্ষণ হাঁটাহাঁটি করল, তারপর হঠাৎ থেমে গেল। মানে, সেই সব ছবি তুমি দেখেছ? আমি কাশি দিয়ে মুখ ঘুরিয়ে নিলাম। তার কান সাথে সাথে লাল হয়ে উঠল। সে আবার আমাকে মারতে এলো। আমি হাসতে হাসতে পিছিয়ে গেলাম। আর বহুদিন পরে প্রথমবার প্রেসিডেন্টকে এত জীবন্ত লাগছিল। সেদিন অফিস শেষে আমরা একসাথে বাসায় ফিরলাম, কিন্তু এবার পরিবেশ একদম আলাদা। আমাদের মাঝে আর কোনো গোপনীয়তা নেই। আমি সোফায় বসতেই সে বালিশ ছুঁড়ে মারল। তুমি সত্যি খুব খারাপ। আমি হেসে বললাম, তবুও ভালোবাসো। সে চুপ করে গেল। তারপর ধীরে ধীরে আমার পাশে এসে বসল। কয়েক সেকেন্ড কিছু বললাম না। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল। আমি আস্তে বললাম, এখনো রাগ? সে নিচের দিকে তাকিয়ে রইল। একটু। আমি মুচকি হেসে বললাম, তাহলে কি করলে মাফ পাবো? সে ধীরে আমার দিকে তাকালো। তার চোখে আগের সেই ঠান্ডা ভাব নেই, বরং নরম উষ্ণতা ছিল। আগে প্রমাণ করো তুমি সত্যি সিরিয়াস। আমার হৃদয় তখন সত্যি দ্রুত ধুকপুক করছিল। পরদিন অফিসে সবাই অদ্ভুতভাবে আমাদের দেখছিল। মনে হচ্ছিল গসিপ পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে গেছে। আমি ডেস্কে বসতেই সহকর্মীরা হাসতে শুরু করল। বাহ ভাই, প্রেসিডেন্টের ফেভারিট। আমি কিছু বলার আগেই প্রেসিডেন্ট পাশ দিয়ে গেল। সবাই সাথে সাথে চুপ। কিন্তু যাবার সময় সে খুব আস্তে বলল, লাঞ্চে আসবি। আমার সহকর্মীরা অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি কাশতে কাশতে মুখ লুকালাম। লাঞ্চ টাইমে আমি তার কেবিনে গেলাম। সে নিজের হাতে খাবার সাজাচ্ছিল। আমি অবাক হয়ে বললাম, আপনি রান্না করেছেন? সে ঠান্ডা মুখে বলল, ইউটিউব সাহায্য করেছি। আমি হেসে ফেললাম। আমরা একসাথে খেতে লাগলাম। হঠাৎ সে খুব আস্তে বলল, তোমার সাথে থাকলে অফিসটা কম বিরক্তিকর লাগে। আমি তার দিকে তাকিয়ে রইলাম আর বুঝলাম বরফের দেয়াল সত্যিই গলতে শুরু করেছে। রাতে আমরা বারান্দায় বসেছিলাম। শহরের আলো দূরে ঝলমল করছিল। প্রেসিডেন্ট চুপচাপ কফি খাচ্ছিল। আমি আকাশের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ সে আস্তে বলল, তুমি কি কখনো আমাকে ছেড়ে যাবে? প্রশ্নটা শুনে আমি অবাক হলাম। আমি তার দিকে ঘুরে তাকালাম। তার চোখে সত্যিকারের ভয় ছিল। আমি ধীরে মাথা নাড়লাম, না। সে কিছুক্ষণ চুপ রইল। তারপর খুব আস্তে নিজের মাথা আমার কাঁধে রাখল। আমার নিঃশ্বাস আটকে গেল। এতদিনের ঠান্ডা, কঠিন প্রেসিডেন্ট এখন একদম অন্যরকম। আমি আস্তে বললাম, তুমি জানো, এই ভার্সানটাই আমার সবচেয়ে প্রিয়। সে লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিল, কিন্তু তার ঠোঁটের কোণে ছোট্ট হাসি ফুটে উঠেছিল। আর সেই হাসিটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস লাগছিল। কয়েক সপ্তাহ পর পুরো অফিসে একটা বড় পার্টি হলো। সবাই সাজগোজ করে এসেছিল। আমি এক কোণে দাঁড়িয়েছিলাম। হঠাৎ পুরো হলরুম চুপ হয়ে গেল। প্রেসিডেন্ট ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছিল। কালো ড্রেসে তাকে অবিশ্বাস্য সুন্দর লাগছিল। সে সোজা আমার সামনে এসে দাঁড়ালো। সবাই অবাক হয়ে তাকিয়েছিল। তারপর সে শান্ত গলায় বলল, আজ একটা ঘোষণা আছে। আমার বুক ধুকপুক শুরু করলো। সে ধীরে আমার হাত ধরল। পুরো হলরুমে ফিসফাস শুরু হয়ে গেল। প্রেসিডেন্ট ঠান্ডা কিন্তু নরম গলায় বলল, এই মানুষটা শুধু আমার সেরা এমপ্লয়ি না, এটাই আমার সবচেয়ে প্রিয় মানুষ। আমি পুরোপুরি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সে হালকা হেসে আমার হাত আরো শক্ত করে ধরল। আর সেই মুহূর্তে মনে হলো, এক ভুল মেসেজই হয়তো আমার জীবনের সবচেয়ে সুন্দর ভুল ছিল।
পার্টির পর পুরো অফিসে শুধু আমাদের নিয়েই আলোচনা চলছিল। আমি করিডোর দিয়ে হাঁটতেই সবাই তাকাচ্ছিল, কেউ অবাক, কেউ ঈর্ষান্বিত। আমি শুধু হালকা হাসছিলাম। হঠাৎ পিছন থেকে প্রেসিডেন্টের গলা ভেসে এলো, আমার কেবিনে আসো। আমি ভেতরে ঢুকতেই সে দরজা বন্ধ করে দিল। তারপর ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমি মজা করে বললাম, আজ আবার কি ভুল করেছি? সে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর খুব আস্তে বলল, আজ তুমি খুব হ্যান্ডসাম লাগছিলে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এই মেয়েটা আগে কখনো এমন কথা বলতো না। আমি হেসে বললাম, আপনাকেও সুন্দর লাগছিল। সে মুখ ঘুরিয়ে নিল, কিন্তু তার কান লাল হয়ে উঠেছিল। আমি ধীরে তার কাছে গেলাম। লজ্জা পাচ্ছেন? সে নিচু গলায় বলল, চুপ করো। কিন্তু ঠোঁটের কোণে ছোট্ট হাসি ফুটে উঠেছিল। সেদিন রাতে আমরা একসাথে বাসায় ফিরলাম। আমি রান্নাঘরে ডিনার বানাচ্ছিলাম। প্রেসিডেন্ট পাশ থেকে চুপচাপ দেখছিল। হঠাৎ সে বলল, আমাকেও শেখাও। আমি অবাক হয়ে তাকালাম। আপনি সত্যি শিখবেন? সে মাথা নাড়ল। আমি তার হাতে ছুরি ধরিয়ে দিলাম, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সে ভুলভাবে কাটতে গিয়ে থেমে গেল। আমি পিছন থেকে তার হাত ধরে ধরুন ঠিক করে দিলাম। সেই মুহূর্তে পুরো রান্নাঘর নিস্তব্ধ হয়ে গেল। তার শরীর হালকা কেঁপে উঠল। আমাদের দূরত্ব খুব কমে গিয়েছিল। আমি তার কানের কাছে ফিস ফিস করে বললাম, এইভাবেই কাটতে হয়। সে ধীরে নিঃশ্বাস ফেলল। তারপর আস্তে বলল, তুমি ইচ্ছে করে করছো। আমি হেসে ফেললাম। হয়তো। সে কিছু বলল না, কিন্তু তার গাল হালকা লাল হয়ে উঠেছিল। পরদিন সকালে অফিসে বিশাল সমস্যা তৈরি হলো। একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট হঠাৎ ক্র্যাশ করেছে। সবাই আতঙ্কে ছুটোছুটি করছিল। প্রেসিডেন্ট পুরো টিমকে কনফারেন্স রুমে ডাকলেন। তার মুখ আবার আগের মতো ঠান্ডা হয়ে গেছে। আমি বুঝলাম এখন সে পুরো বস মোডে আছে। একজন ডিরেক্টর বলল, এটার জন্য কোটি টাকার ক্ষতি হবে। পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। আমি ল্যাপটপ খুলে দ্রুত কাজ শুরু করলাম। প্রেসিডেন্ট চুপচাপ আমার পাশে এসে দাঁড়ালো। তার চোখে স্পষ্ট টেনশন ছিল। আমি আস্তে বললাম, রিল্যাক্স, আমি আছি। সে কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল। তারপর খুব আস্তে মাথা নাড়ল। পুরো রাত আমরা একসাথে কাজ করলাম। সবাই একে একে ক্লান্ত হয়ে চলে গেল, কিন্তু আমরা দুজন এখনো জেগেছিলাম। আর সেই রাতেই আমি বুঝলাম সে এখন সত্যি আমার ওপর ভরসা করতে শুরু করেছে। ভোরের দিকে অবশেষে প্রজেক্ট ঠিক হয়ে গেল। পুরো টিম স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমি ক্লান্ত হয়ে চেয়ারে হেলান দিলাম। প্রেসিডেন্ট ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখের নিচে ক্লান্তির ছাপ, কিন্তু ঠোঁটে ছোট্ট হাসি ছিল। গুড জব। আমি মজা করে বললাম, শুধু গুড জব? সে ভ্রু তুলল। আর কি চাই? আমি হাসতে হাসতে বললাম, কমপক্ষে কফি। সে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর সত্যি কফি বানাতে চলে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। ফিরে এসে সে আমার সামনে কাপ রাখল। আমাদের আঙুল হালকা ছুঁয়ে গেল। সে দ্রুত হাত সরিয়ে নিল, কিন্তু আমি তার মুখে লাজুক হাসি স্পষ্ট দেখলাম। আর সেই ছোট্ট মুহূর্তটাই আমার পুরো রাতের ক্লান্তি দূর করে দিল। কিছুদিন পরে কোম্পানির বার্ষিক ট্রিপ ঘোষণা হলো। সব এমপ্লয়ি পাহাড়ের রিসর্টে যাবে। পুরো অফিস উত্তেজনায় ভরে গেল। আমি ব্যাগ গোছাচ্ছিলাম। ঠিক তখন প্রেসিডেন্ট ফোন করল, তুমি আমার সাথে একই গাড়িতে যাবে। আমি হাসলাম, অর্ডার নাকি রিকোয়েস্ট? সে কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, দুটোই। ট্রিপের দিন সবাই বাসে উঠল, আর আমি প্রেসিডেন্টের কালো গাড়িতে বসলাম। সহকর্মীরা বাইরে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়েছিল। রাস্তার পুরোটা সময় সে চুপ ছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলো। সে জানালার বাইরে তাকিয়ে আস্তে বলল, এভাবে কোথাও যাওয়া অনেক দিন পর। আমি তার দিকে তাকিয়ে রইলাম। এই মেয়েটা ধীরে ধীরে নিজের ভেতরের আসল মানুষটাকে দেখাচ্ছে, আর আমি সেটা দেখতে দেখতে আরো গভীরে ডুবে যাচ্ছিলাম। রিসর্টে পৌঁছানোর পর সবাই হইচই শুরু করে দিল, কিন্তু প্রেসিডেন্ট আবার নিজের ঠান্ডা ভাব ধরে রেখেছিল। আমি মজা করে বললাম, এখানেও বস মুড? সে চোখ শুরু করে তাকালো। তোমাকে চাকরি থেকে বের করতে পারি এখনো। আমি হেসে ফেললাম। রাতে সবাই বনফায়ারের পাশে জড়ো হলো। গান, গল্প আর হাসিতে চারপাশ ভরে গেল। আমি একটু দূরে দাঁড়িয়ে আগুন দেখছিলাম।
হঠাৎ কেউ পিছন থেকে আমার হাত ধরল। ঘুরে দেখি প্রেসিডেন্ট। সে ধীরে বলল, এদিকে আসো। আমরা ভিড় থেকে একটু দূরে চলে গেলাম। চারপাশে শুধু ঠান্ডা বাতাস আর ঝিঁঝি পোকার শব্দ। হঠাৎ সে খুব আস্তে বলল, আমি আগে কখনো এত শান্ত অনুভব করিনি। আমি তার দিকে তাকিয়ে রইলাম। সে এবার নিজে থেকেই আমার কাঁধে মাথা রাখল। আর সেই মুহূর্তে মনে হলো পৃথিবী থেমে গেছে। পরদিন সকালে সবাই ট্রেকিংয়ে বের হলো। পাহাড়ি রাস্তা একটু বিপজ্জনক ছিল। প্রেসিডেন্ট সাধারণত হাই হিল পরে। এভাবে হাঁটতে তার কষ্ট হচ্ছিল। আমি হেসে বললাম, আজ বুঝলেন? সে বিরক্ত হয়ে বলল, চুপ করে হাঁটো। কিছুক্ষণ পরে সে সত্যিই পিছলে গেল। আমি দ্রুত তার হাত ধরে ফেললাম। সে পুরোপুরি আমার ওপর ভর করে দাঁড়িয়েছিল। আমাদের চোখ একসাথে আটকে গেল। তার নিঃশ্বাস দ্রুত চলছিল। আমি আস্তে বললাম, সাবধানে। সে কয়েক সেকেন্ড আমার হাত ছাড়ল না। তারপর ধীরে ফিসফিস করে বলল, ধন্যবাদ। আমি অবাক হয়ে গেলাম, কারণ সে খুব কমই কাউকে ধন্যবাদ বলে। আমরা ধীরে ধীরে পাহাড়ের চূড়ায় পৌঁছালাম। সামনে অসাধারণ দৃশ্য। কিন্তু আমার কাছে সবচেয়ে সুন্দর ছিল পাশে দাঁড়ানো সেই মেয়েটা। রাতে রিসর্টে বিদ্যুৎ চলে গেল। পুরো জায়গা অন্ধকার হয়ে গেল। বাইরে প্রচণ্ড ঝড় শুরু হয়েছে। আমি টর্চ খুঁজছিলাম। ঠিক তখন দরজায় নক পড়ল। দরজা খুলতেই প্রেসিডেন্টকে দেখলাম। সে একটু অস্বস্তিতে ছিল। আমার রুমের লাইট পুরো বন্ধ। আমি হেসে বললাম, তাই ভয় পেয়ে এসেছেন? সে সাথে সাথে মুখ ঘুরিয়ে নিল। আমি ভয় পাই না। ঠিক তখন বজ্রপাত হলো। সে হালকা চমকে উঠল। আমি হাসি চাপতে পারলাম না। সে রাগী চোখে তাকালো। তারপর ধীরে এসে আমার পাশে দাঁড়ালো। ঝড়ের শব্দে পুরো ঘর কাঁপছিল। কিন্তু সেই মুহূর্তে তার হাত নিঃশব্দে আমার হাত খুঁজে নিল। আর আমি চুপচাপ সেটা শক্ত করে ধরে রাখলাম। ট্রিপ শেষে অফিসে ফেরার পর সবাই আরো বেশি গসিপ শুরু করল। এখন আর কেউ আমাদের সম্পর্ক নিয়ে সন্দেহ করছিল না। কিন্তু প্রেসিডেন্ট যেন কিছুটা বদলে গেছে। সে আগের মতো এত ঠান্ডা নেই। একদিন দুপুরে সে নিজে এসে আমার ডেস্কে দাঁড়ালো। পুরো অফিস অবাক হয়ে তাকিয়েছিল। সে খুব শান্ত গলায় বলল, লাঞ্চ করেছ? আমি মাথা নাড়লাম। সে আমার সামনে একটা ছোট্ট বক্স রাখল। তোমার জন্য বানিয়েছি। আমি খুলে দেখি একটু পুড়ে যাওয়া কুকিজ। আমার হাসি চলে এলো। সে সাথে সাথে বলল, হাসবে না। আমি একটা কুকি মুখে দিলাম। স্বাদ অদ্ভুত হলেও মিষ্টি লাগছিল। আমি হেসে বললাম, পারফেক্ট। সে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর আস্তে হাসল। আর পুরো অফিস সেই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। সেদিন রাতে আমরা অফিসের ছাদে দাঁড়িয়েছিলাম। নিচে পুরো শহরের আলো ঝলমল করছিল। হালকা বাতাস বইছিল চারপাশে। প্রেসিডেন্ট রিলিংয়ের পাশে দাঁড়িয়ে আকাশ দেখছিল। আমি ধীরে তার পাশে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ কেউ কিছু বললাম না। তারপর সে আস্তে বলল, তুমি আমার জীবনটা বদলে দিয়েছ। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে ধীরে হাসল। আগে শুধু কাজ আর একাকিত্ব ছিল। এখন বাড়ি ফিরতে ইচ্ছে করে। আমার বুক ভরে গেল। আমি আস্তে তার হাত ধরলাম। সে এবার হাত সরালো না, বরং আরো শক্ত করে ধরল। হালকা বাতাসে তার চুল উড়ছিল। আমি ধীরে বললাম, তাহলে সারা জীবন একসাথে বাড়ি ফিরব? সে আমার দিকে তাকিয়ে নরম গলায় বলল, হ্যাঁ, যদি তুমি কখনো আমাকে ছেড়ে না যাও। কয়েকদিন পর অফিসে বড় একটা সেলিব্রেশন চলছিল। আমাদের নতুন প্রজেক্ট বিশাল সাফল্য পেয়েছে। সবাই আনন্দে ব্যস্ত ছিল। আমি এক কোণে দাঁড়িয়ে জুস খাচ্ছিলাম। হঠাৎ প্রেসিডেন্ট সবার সামনে মাইক্রোফোন হাতে নিল। পুরো হল চুপ হয়ে গেল। সে শান্ত গলায় বলল, আজকের সাফল্যের পেছনে একজনের অবদান সবচেয়ে বেশি। আমার বুক ধক করে উঠল। সে ধীরে আমার দিকে তাকালো। তার চোখে আগের সেই বরফ ঠান্ডা ভাব নেই, বরং নরম উষ্ণতা ছিল। এই মানুষটা আমাকে শুধু কাজে সাহায্য করেনি, আমাকে আবার হাসতেও শিখিয়েছে। সবাই অবাক হয়ে আমাদের দিকে তাকিয়েছিল। আমি হালকা অস্বস্তিতে মাথা চুলকালাম।
ঠিক তখন সে সবার সামনে এসে আমার হাত ধরল। পুরো হলরুমে ফিসফাস শুরু হয়ে গেল। সে খুব আস্তে বলল, থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য। আমি হেসে উত্তর দিলাম, সব সময় থাকব। আর সেই মুহূর্তে তার মুখে সবচেয়ে সুন্দর হাসিটা ফুটে উঠল। সেদিন রাতে আমরা বাসার বারান্দায় বসেছিলাম। চারপাশে শান্ত নীরবতা। দূরে শহরের আলো ঝলমল করছিল। প্রেসিডেন্ট আমার কাঁধে মাথা রেখে বসেছিল। এখন আর তার ভিতরে আগের সেই একাকিত্ব নেই। আমি আস্তে বললাম, একটা কথা জিজ্ঞেস করব? সে চোখ বন্ধ রেখেই বলল, হুম। আমি হেসে বললাম, যদি ওই ভুল মেসেজটা না যেত? সে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর ধীরে মাথা তুলে আমার দিকে তাকালো। তাহলে হয়তো আমি এখনো একা থাকতাম। আমার বুকটা হালকা কেঁপে উঠল। সে আস্তে আমার হাত ধরল। কখনো কখনো ভুল জিনিসই জীবনের সবচেয়ে সুন্দর শুরু হয়। আমি মুচকি হাসলাম। হালকা বাতাসে তার চুল উঠছিল। আমি ধীরে তাকে নিজের কাছে টেনে নিলাম। সে চোখ বন্ধ করে শান্তভাবে আমার বুকে মাথা রাখল। আর সেই মুহূর্তে মনে হলো, এই গল্পটা এখানেই শেষ না, বরং এটাই আমাদের সত্যিকারের শুরু। आप लोग को ये वीडियो पसंद आई है तो लाइक, कमेंट, शेयर और सब्सक्राइब कर देना। और आप लोग को जैसे वीडियो चाहिए कमेंट में बता देना। और इसका अगला एपिसोड 2 दिन बाद आएगा। चैनल को सब्सक्राइब करना मत भूलना।